জোর কদমে চলছে ভোট প্রচার, দিকে দিকে চলছে ভোট প্রচার। কামারহাটিতে সিপিএম প্রার্থী মানস মুখার্জি, আর তার হয়ে ভোট প্রচারে দেখা যাচ্ছে অভিনেত্রী উষসী চক্রবর্তীকে। এই মুহূর্তে তিনি মানস মুখার্জির হয়ে দেওয়াল লিখন করছেন। উষসীদি, মানস মুখার্জির হয়ে দেওয়াল লিখন করছেন, এইখানে তো একটা কঠিন প্রতিদ্বন্দ্বী রয়েছে, তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে একটা কঠিন লড়াই। কি মনে হচ্ছে, বামেরা আসতে পারে, ফিরতে পারে? সব লড়াই কঠিন, সব প্রতিদ্বন্দ্বী কঠিন, কিন্তু ঘটনা হলো যে কামারহাটি অঞ্চল ট্র্যাডিশনালি বামপন্থীদের অঞ্চল। এখানে যখন কামারহাটি আর বরানগর সম্মিলিতভাবে একটা কনস্টিটুয়েন্সি ছিল, এখান থেকে জ্যোতি বসু জিতেছেন এবং মানসদা প্রায় অপ্রতিরোধ। একবার ছাড়া যতবার 2016তেও মানসদা জিতেছেন এবং কামারহাটির মানুষের মধ্যে একটা বামপন্থী মতাদর্শের প্রতি একটা কমিটমেন্ট আছে, ভালোবাসা আছে। হ্যাঁ, হতে পারে যে তারা ঠিকমতো ভোট দিতে পারেননি, তাদের ভোট অন্য লোকে দিয়ে দিয়েছে, মানি পাওয়ারের বিরুদ্ধে, মাসেল পাওয়ারের বিরুদ্ধে লড়তে হয়েছে সাধারণ মানুষকে, সব লড়াইতে হয়তো তারা জিততে পারেননি। কিন্তু এবারে পুরনো মানসদা এখানকার অত্যন্ত জনপ্রিয় নেতা এবং বিধায়ক ছিলেন, দীর্ঘদিনের নেতা। তো এতদিন বাদে মানুষটাকে ফিরে পেয়ে এলাকার মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে এবং আবার কামারহাটির মানুষ প্রমাণ করে দেবে যে কেবল ট্র্যাডিশনালি নয়, এখনও এখানকার মানুষের রক্তের রং কিন্তু লাল। দিকে দিকে বোধহয় আপনিও ভোট প্রচার করবেন বিভিন্ন প্রার্থীর হয়ে। আগামী দিনে কার কার হয়ে ভোট প্রচারে নামবেন আপনি? সবার হয়েই নামবো। উত্তরপাড়া যাব, উত্তর দমদম যাব, আমি যেখানে থাকি যাদবপুরে যাব, উত্তর কলকাতা যাব, যেখানে যেখানে আমাকে ডাকবে, যেখানে যেখানে আমাকে ডাকবে না সেখানেও আমি যাব। কারণ আমাদের কথা মানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা। আমাদের কথা মানে কিন্তু আমার কথা নয়। আমি মনে করি আমি প্রত্যেকটা সিটকে রিপ্রেজেন্ট করি, আমি প্রত্যেকটা জায়গার প্রার্থী। আমাকে কেউ ডাকুক না ডাকুক, আমার ভেতরকার যে ডাক, সেই ডাকে সাড়া দিয়ে আমি যাব। কারণ আমরা মানুষের কথা বলি, আমাদের কথা যদি আমরা বিধানসভায় পৌঁছতে পারি তাহলে সাধারণ মানুষের কথা বলা হবে। তিলোত্তমা আন্দোলনে দেখা গেছিল আপনাকে পথে নেমে আন্দোলন করতে, কিন্তু তিলোত্তমার মা সম্প্রতি জানিয়েছেন যে পানিহাটি বিধানসভায় তিনি বিজেপির টিকিটে লড়বেন। কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, কালকে মীনাক্ষী মুখার্জি যা বলার বলে দিয়েছেন। অভয়া আমাদের সবার মেয়ে। এটা অভয়ার মতো একজন সাকসেসফুল, একজন মেধাবী ছাত্রী এবং ডাক্তারের যদি নিরাপত্তা না থাকে সরকারি হাসপাতালে কাজের জায়গায়, আমাদের কারুর নিরাপত্তা নেই। অভয়া আমাদের সবার মেয়ে এবং অভয়ার মতো ঘটনা যদি আবার ঘটে, আমরা প্রত্যেকে রাস্তায় নামবো। রাজনীতির ঊর্ধ্বে, আমি যখন আন্দোলন করেছি আমি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে গিয়ে করেছি। আমার কি পলিটিক্যাল আইডেন্টিটি, কি মতাদর্শ, ঊর্ধ্বে গিয়ে করেছি। সারা পশ্চিমবঙ্গ মাটিতে নেমে এসেছে, তারা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে নেমেছে এবং কে কোন দলে যোগদান করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এই ঘটনা যদি আবার ঘটে, আমরা আবার রাস্তায় নামবো এবং আমরা রাস্তায় নামলে যদি অভয়ার কাণ্ড সুবিচার পায়, আমরা আবার রাস্তায় নামবো। মীনাক্ষী মুখার্জি যেটা বলেছে আমারও সেটাই কথা, অভয়া আমাদের সবার মেয়ে। সিপিএম প্রার্থী মানস মুখার্জি তিনিও এখানে প্রচার করছেন সকাল থেকে। মানসদা, অতীতের বিধায়ক এবং কঠিন লড়াই, মূলত তৃণমূলের মদন মিত্র এবং বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কঠিন লড়াই। ভোট প্রচারে আপনার অস্ত্র কি হতে চলেছে? আমার অস্ত্র কামারহাটির সংস্কৃতি, কামারহাটির মানুষের মধ্যেকার যে ভ্রাতৃত্ববোধ, কামারহাটিতে যে পরিবেশ, সৌভ্রাতৃত্বের যে পরিবেশ ছিল, সেই পরিবেশটাকে রক্ষা করা এবং যে নৈরাজ্য কামারহাটিতে চলছে, অরাজকতা চলছে, তার থেকে কামারহাটিকে মুক্ত করা। এই মুহূর্তে যেভাবে ভোট প্রচার চলছে তাতে সাম্প্রদায়িকতার ভোট প্রচার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং সংখ্যালঘু ভোটও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আপনার জায়গায় বা আপনার ভোট প্রচারে সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট কতটা ফ্যাক্টর হতে পারে বলে আপনি মনে করছেন? আমার এখানে কোনো ভোটই ফ্যাক্টর না, সংখ্যালঘু ভোটও ফ্যাক্টর না, সংখ্যালঘু নয় যারা তাদের ভোটও কোনো ফ্যাক্টর না। এখানকার মানুষ ধর্ম দেখে, বর্ণ দেখে ভোট দেয় না, এখানকার মানুষ নীতি দেখে ভোট দেয়। সেটা 2016তে প্রমাণ হয়েছে। আরে এত আপনারা হার করছেন কেন? আমরা তো 21-এ একবার হেরেছি, যেটা বামপন্থী সরকার পরিবর্তনের জন্য মানুষ বদ্ধপরিকর ছিল, সেইবার আমরা হেরেছি। 16তে তো জিতেছি, 11-র পরে 16তে জিতেছি। 21-এ আমরা হেরেছি, তখন বিজেপি কিছু ভোট কেটেছে। প্রথম 11 সালে লোকে আমাদের বিরুদ্ধে যাওয়ার জন্য তৃণমূলকে ভোট দিয়েছে। পরবর্তীকালে তৃণমূলের বিরুদ্ধে গিয়ে মানুষ মনে করেছে ভরসা বিজেপি। মানুষ বুঝেছে এরা সব ভরসাহীন, ভরসার একটাই জায়গা বামপন্থী। সেই বামপন্থীদের মানুষ জেতাবে। আর এটা আপনাদের আমি বলে দিচ্ছি, 4 তারিখে তো আপনারা কাউন্টিংয়ে আসবেন। কাউন্টিংয়ে আসার পর আপনারা অভিনন্দন জানাতে আসবেন যে আমি জিতেছি। মেডিকেল কলেজ আমাদের সরকারের আমলে হয়েছে, সেই মেডিকেল কলেজের 12টা বাজিয়েছে তৃণমূলের সরকার। কোনো রকম পরিষেবা
মানুষ পাচ্ছে না। একই বেডে দুরকম রুগী একই বেডে শুচ্ছে, কারণ সরকার আইন করেছে মেডিকেল কলেজ টু মেডিকেল কলেজ রেফার করা যাবে না। আচ্ছা, আমার এখানে যদি কার্ডিওলজি না থাকে, আমার এখানে যদি নিউরোলজি না থাকে, এখানে যদি ইউরোলজি না থাকে, সেই পেশেন্টের ট্রিটমেন্ট এখানে হবে? তাহলে সরকার এই জিনিস সারা পশ্চিমবঙ্গে করেছে, তার ফলে কোনো হসপিটালেই মানুষ তার ঠিক মতন পরিষেবা পাচ্ছে না। কাজে এটাকে এই আমরা যেটা তৈরি করে গেলাম, সেই তৈরি জিনিসটাকে তছনছ করে দেবে, এইটা বদলানোই। হসপিটালটা যাতে হসপিটালের মতন চলে, মেডিকেল কলেজটা যাতে মেডিকেল কলেজের মতন চলে, আর তার সঙ্গে মেডিকেল কলেজে যারা কর্মচারী কাজ করছে তারা ঠিকাদারের আন্ডারে, তাদেরকে স্থায়ী করা, এইটাই আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। রাজ্য জুড়ে মূল লড়াই যেরকম একদিকে তৃণমূল বনাম বিজেপি হলেও সিপিএমের প্রার্থী মানস মুখার্জি তিনি কিন্তু নিজের ব্যাপারে যথেষ্ট আশাবাদী, এবং তিনি আশাবাদী কামারহাটিতে তিনি আবার ফিরলে কামারহাটির পুরনো চেহারা আবারও ফিরিয়ে আনবেন। ক্যামেরায় সুদেবের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কামারহাটি।